প্রযুক্তির লড়াইয়েও গোহারান হারল শিরিন। নিজের বুদ্ধির জোরে ওয়েবসাইট ফিরিয়ে আনল অদম্য পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় পারুল সবার সামনে শিরিনকে জব্দ করে দেয় এবং স্পষ্ট করে বলে, ফের যদি আমার বিজনেসের ক্ষতি করতে আসিস তাহলে তোকে আমি আর ছাড়ব না, এরপর কি হবে সেটা ভালো করে দেখে নিস। এই কথা শুনে শিরিন ভীষণ রেগে যায়, কিন্তু পারুল থেমে থাকে না। সে শিরিনের দিকে গোবরের জল ছুঁড়ে মারে এবং তারপর গ্রামবাসীরা মিলে শিরিনকে সেখান থেকে বের করে দেয়। এই দৃশ্য দেখে গ্রামের সবাই খুব খুশি হয়ে যায় এবং শুরু হয়ে যায় পারুলের সেলিব্রেশন। পারুল একাই যেন প্রমাণ করে দেয়, চাইলে একজন মানুষ কত কিছু করতে পারে। তখন রায়ান বলে, এবার কিন্তু আমাদের কাজ পুরো দমে শুরু করতে হবে, কারণ হাতে খুব বেশি সময় নেই। পারুল সঙ্গে সঙ্গে বলে, ঠিকই বলেছিস, আমাদের সময় খুব কম, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপর সবাই মিলে একদিকে গ্রামের জীবন আর অন্যদিকে রায়ানের থিয়েটারের কাজ শুরু করে দেয়। রায়ান অবাক হয়ে যায়, তার জন্য পারুল এত কিছু করছে দেখে, আর পারুলও গ্রামের জীবনের জন্য নিজেকে পুরো উজাড় করে দেয়। এরপর সেই বড় অনুষ্ঠান শুরু হয়, যেখানে প্রেস মিট হওয়ার কথা ছিল এবং সব সাংবাদিকরা সেখানে উপস্থিত থাকে। তখন পারুলকে প্রশ্ন করা হয়, আপনি হঠাৎ করে এই গ্রামের জীবনের মতো একটি কোম্পানি খোলার সিদ্ধান্ত কেন নিলেন? তখন পারুল শান্তভাবে বলে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজের কিছু করার, আর যখন আমি পুলিশে কাজ করতাম তখন অনেক দুর্নীতি নিজের চোখে দেখেছি। আর সেই দুর্নীতিগুলো একে একে সামনে নিয়ে এসেছি এবং সংযুক্ত সেনকে জব্দ করেছি। কিন্তু পরে যখন দেখলাম ওই কোম্পানির নতুন চেয়ারম্যানদের আমি একদমই পছন্দ করছি না, তাদের সঙ্গে আমি কোনোভাবেই কাজ করতে পারব না, তখনই সিদ্ধান্ত নিলাম নিজে কিছু করার। তাই আমি ভিলেজ লাইফ শুরু করেছি। প্রেসের লোকেরাও এই কথা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ তারা পারুলকে খুব ভালোভাবেই চেনে এবং জানে যে তার বিজনেসে সবসময় খাঁটি জিনিসই পাওয়া যাবে। এরপর পারুল সবার সামনে তাদের প্রোডাক্টের ছবি দেখিয়ে বুঝিয়ে দিতে থাকে যে ঠিক কী আইটেম পাওয়া যাবে তাদের কোম্পানিতে। প্রেসের লোকেরা তখন বলে, সত্যিই আপনার এই উদ্যোগ দেখে আমাদের খুব ভালো লাগছে, ভবিষ্যতে আপনার কোম্পানি অনেক দূর এগিয়ে যাক, আমরা আপনার পাশে আছি। তখন পারুল বিনয়ের সঙ্গে বলে, আপনাদের সাপোর্ট আমার জন্য ভীষণ দরকার। এরপর সে একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, প্রথমে সিইও হিসেবে অনিরুদ্ধ স্যারকে সামনে আনে, তারপর সমস্ত কর্মীদের সঙ্গেও আলাপ করিয়ে দেয়। এদিকে টগর সেখান থেকে সরে গিয়ে শিরিনকে ফোন করে জানায় যে এখানে পারুল সব কাজ গুছিয়ে নিচ্ছে। এরপর তাদের একটি নাচের পারফরম্যান্স রয়েছে এবং তারপরেই তাদের ওয়েবসাইট লঞ্চ করা হবে, তাই এখন আর কিছু করার সুযোগ নেই। শিরিন তখন বলে, একদম উল্টোপাল্টা কথা বলিস না, কি করতে পেরেছি আর কি করতে পারিনি সেটা সময় এলেই দেখা যাবে, তুই এত বেশি কথা বলিস না। ওয়েবসাইট লঞ্চ হবে এটা শোনার পরেই সে বুঝে যায় তাকে ঠিক কি করতে হবে। এরপর সে একজন হ্যাকার এর সঙ্গে কথা বলে এবং বলে ভিলেজ লাইফের পুরো ওয়েবসাইটটা হ্যাক করে নিতে, যেন কোনোভাবেই ওরা নিজেদের পেজ দেখতে না পারে। তখন সেই হ্যাকার তার কাজ শুরু করে দেয়। এদিকে পারুল আর রায়ান দুজনে মিলে, সঙ্গে নির্মলা আর বাকি সবাই মিলে একটি জুথ পারফরম্যান্স করে, যা দেখে উপস্থিত সবাই খুব খুশি হয়ে যায় এবং বলে সত্যিই তাদের পারফরম্যান্সটা দারুণ হয়েছে। তখনই রায়ান পারুলকে বলে, দেখ, আমি যে থিয়েটার দল খুলেছি এটা আমাদের প্রথম পারফরম্যান্স, কিন্তু এরপর আরও বড় বড় পারফরম্যান্স করব, যেগুলো দেখে সবাই আমাদের অফার দেবে, বুঝলি? তখন পারুল বলে, আমি তোকে খুব বিশ্বাস করি, তোর কাজ সত্যিই খুব ভালো। এর মধ্যেই পারুল ঘোষণা করে যে এখন তাদের ওয়েবসাইট লঞ্চ হবে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় ভিলেজ লাইফে কাজ করা সেই ছেলে আর মিমি, তাদের দেখে পারুল বলে, তোমরা খুব ভালো সময়ে এসেছ। তখন মিমি বলে, আমি পিওর লাইফ এডুকেশন দিয়ে এসেছি আর তোমার কোম্পানির জন্য কিছু করতে চাই, তুমি কি আমাকে এমপ্লয়ি হিসেবে নেবে? তখন পারুল বলে, কি বলছো মিমি, তোমার মতো একজন মানুষকে আমি নেব না, এটা কখনো হতে পারে না। এরপরেই পারুল ওয়েবসাইট লঞ্চ করে আর দেখায় এই ওয়েবসাইটে কি পাওয়া যাবে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায় শিরিনের প্ল্যান অনুযায়ী। তখন পারুল বুঝতে পারে না কি করবে। পারুল মিমিকে বলে, একটু দেখে বলতো কি হলো। মিমি বলে, এক্ষুনি দেখছি। এরপর বারবার চেক করতে করতে সে বুঝতে পারে যে হ্যাকার পুরো পেজটাই হ্যাক করে নিয়েছে। তখনই মিমি বলে, যদি 10 মিনিটের মধ্যে আমরা পেজটা রিকভার করতে না পারি তাহলে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তখন পারুল ভীষণ চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে, সর্বনাশ, এই ওয়েবসাইট বানাতে আমি এত টাকা ইনভেস্ট করেছি,
এখন যদি এটা না ফেরে তাহলে এতগুলো মানুষ যারা আমার ওপর ভরসা করে কাজ করতে এসেছে তাদের কি হবে? তখনই পারুল মনে মনে ভাবে হেরে গেলে চলবে না। সে সঙ্গে সঙ্গে বলে, সেদিন কোথায় আছে এই মুহূর্তে একবার দেখত। তখন মিন্ময় বলে, সেদিন এখন বাড়িতেই আছে। এই কথা শুনেই পারুল বুঝে যায় এই সব কিছুর পিছনে শিরিন ছাড়া আর কেউ থাকতে পারে না। পারুল ভীষণ রেগে গিয়ে বলে, এবার শিরিনকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। এতদিন ধরে সে নানাভাবে আমার বিজনেসে আঘাত করেছে, এবার দেখি কিভাবে নিজেকে বাঁচায়, আমার হাত থেকে আর ও বাঁচতে পারবে না। এই সময় মৌসুমী কথা বলতে বলতে বলে, বেশ হয়েছে, অনেকদিন ধরেই বাড়াবাড়ি করছিল, আমার ছেলের মাথায় এসব ঢুকিয়ে দিয়ে এখন নিজে বিজনেস করতে নেমেছে। আমার ছেলের কি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, পড়াশোনা ছেড়ে এখন থিয়েটার নিয়ে পড়ে আছে, এসব আমার একদমই ভালো লাগছে না। মৌসুমী মনে মনে চায় যেন পারুলরা এই ওয়েবসাইট আর ফেরত না পায়। কিন্তু পারুল হাল ছাড়ে না, সে ময়দাকে বলে, যেভাবেই হোক এই ওয়েবসাইটটা ফিরিয়ে আনো, আমি অনেক কষ্ট করে এটা তৈরি করেছি, এটা না থাকলে আমি খুব বিপদে পড়ে যাব। তখন মিমি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি তোমার ওয়েবসাইট ফিরিয়ে আনার জন্য। অনেক চেষ্টা করার পর অবশেষে মিমি ওয়েবসাইটটা ফিরিয়ে আনতে সক্ষম হয়। ওয়েবসাইট ফিরে আসতেই পারুল ভীষণ খুশি হয়ে যায়, আর ঠিক সেই সময়ই তাদের প্রথম অর্ডার আসে, 1 কেজি তাজা মাছের অর্ডার। এই খবর শুনে সবাই আনন্দে হাততালি দিতে থাকে। কিন্তু অন্যদিকে পরিস্থিতি অন্যরকম মোড় নেন। লুকাস আর তার দল পরিকল্পনা করতে থাকে এবং বলে, কাল এখানে আগুন লাগবে, তারপর আমরা সবাই এখান থেকে পালিয়ে যাব। সংযুক্তা তখন মনে মনে বলে, পারুল, তুমি আমার জীবন যেভাবে নষ্ট করেছ তার থেকেও ভয়ঙ্কর অবস্থা আমি তোমার জীবনে এনে দেব। তুমি নতুন কোম্পানি খুলেছ, তাই না? আমি খুব ভালো করেই জানি কিভাবে সেই কোম্পানিকে ডুবিয়ে দিতে হয়। এই বলে সে পারুলকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু এখনও পর্যন্ত সে বুঝতে পারেনি পারুল চক্রবর্তীকে হারানো এত সহজ নয়। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।